الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي أنت مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইত্তেফাক আইম্মা দাউদকান্দি পৌরসভা এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর দুসেরটি কথা বলার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা থেকে 65 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য লম্বা একটি হাদিসের অংশবিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে কিছু বলার শোনার সেই মর্মে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দিল থেকে বলি আমিন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, এক লোক স্বপ্নের মধ্যে দেখেন বিশাল বড় এক সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছেন। এই স্বপ্নটা বড় মোবারক স্বপ্ন, বিশাল সমাবেশ, সেইখানে আল্লাহর নবীও আছেন, বরকতপূর্ণ সমাবেশ। এর মধ্যে আজান হইল, একামত হইল। আজান একামত যখন শেষ, এখন বাকি কি? কথা বলেন, বাকি রইল নামাজ। আজান একামত শেষ হয়ে গেছে, এখন একজন ইমাম হবেন, দায়িত্বশীল মানুষ দায়িত্ব নেবেন, জামাতের সাথে নামাজ পড়াবেন। ইমামটা কে হবে? দায়িত্বটাই বিশাল বড় সমাবেশের দায়িত্ব কে নিবে? দেশ পরিচালনার দায়িত্ব কে নিবে? উপজেলা পরিচালনার দায়িত্ব কে নিবে? থানা পরিচালনার দায়িত্ব কে নিবে?
এটা নিয়ে প্রত্যেকটা মানুষ খুব আগ্রহের সাথে প্রতীক্ষমান ইমামতিটা কে করবেন। প্রত্যেকের ধারণা আল্লাহ নবী যেহেতু বিদ্যমান, নির্ঘাত নিশ্চিত আল্লাহ নবী ইমামতি করবেন, কিন্তু উনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীকে পিছনে রেখে ওনার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছেন। পুরুষ লোক পিছনে রেখে মেয়ে লোক মাতবর, ওস্তাদ পিছনে রেখে ছাত্র মাতবর, পিসাব পিছনে রেখে মুরিদ মাতবর, আলেমোলামা পিছনে রেখে আঙ্গাল বাঙ্গাল মাতবর, মুসলমানদেরকে পিছনে রেখে ইহুদি নাসারা মাতবর। কথা জোরে বলেন ঠিক কিনা? এই স্বপ্নটা দেখে উনি ভিতরে ভিতরে অনেক খুশি। মাশাআল্লাহ, আমগো আব্বা বেড়া হয়ে গেছে, আমগো আব্বা উপযুক্ত হয়ে গেছে, আমগো আব্বার দাম বাইরে গেছে। নবীর পিছে থুইয়া আমার আব্বা ইমামতি করে, আলেম পিছনে থুইয়া কলিমুদ্দিন সলিমুদ্দিন মাতবুরি করে, মুসলমান পিছনে থুইয়া ইহুদি নাসারা মাতবুরি করে, ওস্তাদ পিছনে থুইয়া ছাত্র মাতবুরি করে, পিসাব পিছনে থুইয়া মুরিদ মাতবুরি করে, পুরুষ লোক পিছনে থুইয়া মেয়ে লোক মাতবুরি করে। কিছু কিছু মানুষ ভুল ভাবছে, মনে করছে যারা মাতবুরি করতেছে এদের দাম বোধহয় ওস্তাদের থেকে বেশি, পীরের থেকে বেশি, পুরুষ লোকের থেকে বেশি, আলেমের থেকে বেশি। এই স্বপ্ন দেখে উনি বড় খুশি। স্বপ্নর ব্যাপার, ব্যাখ্যার ব্যাপার, ব্যাখ্যা যার তার কাছে জানা যায় না। স্বপ্নের ব্যাখ্যাবিদ ওই যুগে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, উনি সরাসরি গেলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে। হুজুর, আমি মোবারক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বললেন, নবীকে পিছনে রেখে আপনি আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে যে ইমামতি দেখেন নাই, আপনি মরণ দেখছেন। যদি জানাজা পাইতে চান বাড়িতে যান, জানাজা নসিব হবে না, লক্ষণ বড় খারাপ। নবীরে তুই আপনার আব্বা ইমামতি করে, আপনার কাছে খুব ভালো লাগতে পারে, কিন্তু ফলাফল রেজাল্ট অনেক খারাপ। বাড়িতে যান, না হয় জানাজাও নসিবে হবে না। উনি ঠিক বাড়িতে গেলেন, গিয়ে দেখেন জানাজা রেডি। কার জানাজা? আপনার আব্বার জানাজা। উনি জানাজা পড়াইলেন, দাফন করলেন। শেষ করে ভিতরে ভিতরে একটা চিন্তা, এমন একটা মোবারক স্বপ্ন দেখি, নারী পুরুষ একসাথে কাজ করে, নারীরা রিক্সা চালায়, হুন্ডা চালায়, গাড়ি চালায়, দেশ তো উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু আলেমরা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমাদের অনেক উন্নতির কথাকে ওনারা অবনতিতে ব্যাখ্যা করে, যেটা সব মানুষের মাথায় ঢুকে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দিনের কথা, শরীয়তের কথা ঢুকতে একটু টাইম লাগে, সময় লাগে, কিন্তু কথা বড় হক। লোক রেলগাড়িতে উঠছে, ওইটা দেখেন সিট নাই, দাঁড়াইবে, দাঁড়ানোর জায়গাও নাই। উপরের দিকে নজর করে দেখে সিলিংয়ের মধ্যে কিছু জায়গা আছে যেখানে মানুষ কাপড় চোপড় রাখে। উনি লাফ দিয়ে উঠছেন সেইখানে, ওইটা দেখেন সেইখানেও সুবিধা না, ছাদের সঙ্গে মাথা ঠেকে যায়। মাথার জায়গা হইলে পায়ের জায়গা হয় না, পায়ের জায়গা হইলে মাথার জায়গা হয় না। মনের মধ্যে বড় দুঃখ। কতক্ষণ রেলওয়ে কোম্পানিরে গালিগালাজ করছে, এরপরে টিকিট মাস্টার করে গালিগালাজ করছে, এরপরে বাঙালি করে গালিগালাজ করছে। এই সমস্ত মানুষ আজকে কেন আসে? আপনারা একটা জিনিস খুব বাস্তবতার সাথে ধরে নিয়েন, যেই মানুষ মা বাবার সাথে বেয়াদবি করে, এই মানুষ শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, কিছুদিন পরে আলেমের সাথে বেয়াদবি করে, এই লোকগুলা পরবর্তীতে রসুলের সাথে বেয়াদবি করে, এই লোকগুলা পরবর্তীতে সরাসরি আল্লাহর সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? কোম্পানিরে গালিগালাজ করা, পাবলিকের গালিগালাজ করা, এখন দর্শা আল্লাহরে, যে আল্লাহ আমনে আমগরে বানাইছেন গরিব মানুষ, সিট ফামো না ফামো এগুলো তো আপনার খুব ভালো করে জানা। ধনী করে যেমনি বানাইছেন আমগরও ঠিক একই কায়দায় বানাইছেন। গরিব লোকগুলারে বানাইতে হাত ফাওগুলো যদি নাট বল্টুক সিস্টেমে বানাইতেন, এই নাট বল্টুক সিস্টেমের হাত ফাও খুইলা ব্যাগে তুইয়া দিতাম। আখাউড়া গিয়া যখন নামমো হাত লাগাইয়া ফাও লাগাইয়া টুন 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 করে বাড়ি চলে যেতাম। বিপদ আপদে পড়লে অল্প জায়গায় শুইয়া বইয়া কাইত হইয়া শীত হইয়া বড় আরাম। হে আল্লাহ, আপনার এই বানানিটা
আমার কাছে সুবিধা লাগে নাই, ধনী লোকদের জন্য ঠিক আছে, আমাদের মতো গরিবের জন্য ঠিক নাই। এরকম কতক্ষণ মন্তব্য কইরা কাপড় সফরগুলো খুইলা ব্যাগে ঢুকাইছে, ব্যাগটা মাথার নিচে দিয়ে ঘুমাইছে। আখাউড়া গিয়ে উঠা দেখে ব্যাগও নাই, কাপড় সফরও নাই। এখন জাতা খাইয়া পরে বুঝা আসে, লাইমা উজু করে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কান্দা, আল্লাহ আমার মন মতো আমারে না বানাইয়া, আমনের বুঝ মতো বানাইয়া একটা বাইরে হুগার করছেন। এখন না আমার বুঝে আসলো, নাট বল্টুক সিস্টেমে হাত পা হইলে কাপড় চোপড় খুলে যেরকম ব্যাগে থুইছিলাম, হাত পাগুলো খুলেও ব্যাগে থুইতাম। চোরায় যেমন কাপড় চোপড় লইয়া বাগছে, আমার হাত ফাওগুলো লইয়াও বাগদ। 14 ঘন্টা জমিন বিক্রি কইরা একটা ফাও কিনতে পারতাম না। আল্লাহ এখন বুঝে আসে, আল্লাহর কাজ, নবীর কাজ, দিনের কাজ, শরীয়তের কাজ বুঝে আসুক চাই না আসুক, কিন্তু ফলাফল বন্দার উপকারের জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাথা গরম করেন না। আলেম ওলামারা যেই কথা বলেন, কোরআন হাদিস যেই কথা বলেন, আপনার কাছে উল্টাও যদি লাগে, কিন্তু ফলাফল আপনার পক্ষে আসবে, আপনার সফলতার জন্য আসবে। উনি অবাক হয়ে গেলেন, দেখলাম আমার আব্বা ইমামতি করে, হুজুরে বলেন মরণ কাছাইছে, আসলে মরা। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হুজুর এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? তখন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী যেই মজলিসেই থাকবেন, নবী হইলেন ইমামের যোগ্য, সকল নবীদেরও ইমাম, সকল উম্মতের ইমাম, সকল নেতাদের ইমাম। আর আপনার আব্বা যত বড় শিক্ষিত হোক, আপনার আব্বা হইলেন মুসল্লি টাইপের লোক। মুসল্লির জায়গা ইমামের সামনে না পিছে? কথা কন না কা? মুসল্লি যত বড় ফয়সালা হোক, নামাজ সহি করতে হইলে ইমামের সামনে না পিছে? মুসল্লি যত পয়সাওয়ালা হোক, ইমানটারে মজবুত করতে হইলে, আখেরাতকে সুন্দর করতে হইলে, এই বড় শিল্পপতি, বড় শিক্ষাবিদ, ওনার জায়গা আলেমের সামনে না পিছে? পিছে। মুসল্লির জায়গা সব সময় ইমামের পিছনে। কিন্তু কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা মুসল্লিটাকে গোসল করাইয়া, কাফন করাইয়া ইমাম সাহেবের সামনে থয়। একটা জায়গা আছে মুসল্লি ইমামের সামনে যাওয়া, যেই টাইমে মুসল্লি কাফন ফইরা ইমামের সামনে গেছে, এরপরে ইমাম সাহেব জানাজা পড়াইয়া দিলে দাফন হয়ে যায়। তাহলে মুসল্লি ইমামের সামনে যাওয়া এটা বাঁচার লক্ষণ না মরার? কথা বলেন, বাঁচার লক্ষণ না মরার? মুসল্লি পিছে থাকবে, ভালো থাকবে। মুসল্লি যদি ইমামের সামনে যাওয়ার চেষ্টা করে, এত লাফালাফি করেন না। ইমামের সামনে যাওয়া অর্থই হইল মইরা যাওয়া। এই জন্য মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, নবীরে পিছিয়ে ধুয়ে আপনার আব্বা ইমাম, নবীরে পিছিয়ে ধুয়ে আপনার আব্বা নেতা। এই নেতাগিরি বেশি দিন লাস্টিং করবে না, এই নেতাগিরি আপনারে মরণ টাইনা আনবে। জোরে বলেন ঠিক কিনা? পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आन में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। ও এলাকার তরুণ যুবক বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরত ওমর এমন একজন সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত, যার মুওয়াফাকাতে, যার কথা রক্ষা করতে গিয়া, যার মন রক্ষা করতে গিয়া আমার আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন ওমরের মুওয়াফাকাতে। তন্মধ্যে 2-1টা আমি মেসাল স্বরূপ পেশ করব। যেমন সাহাবায়ে কেরাম নবীর বিবিদের সঙ্গে দেখা করতেন, শরীয়তের মাসলা মাসায়েল জিজ্ঞাসাবাদ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিরা অনেক দামি, আপনার বিবিরা অনেক সম্মানী। যেই সেই সাহাবায়ে কেরাম বিবিদের সামনে যায়া
কথাবার্তা বলেন, শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন। এটা আমি ওমরের কাছে ভালো লাগে না। আমার ওমরের মন চায় আপনার বিবিরা পর্দার আড়ালে থাকবি, সাহাবাই কেরাম পর্দার আড়াল থেকে বিবিদের সঙ্গে কথা বলবি, শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞাসা করবি। এটা আমি ওমরের খেয়াল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ালটা পেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নবীজির উপরে নাজিল করেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও নবীর উম্মতেরা শোনো, তোমরা যদি নবীর বিবিদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাও, প্রয়োজনীয় কথা বলতে চাও, তাহলে জিজ্ঞাসা করতে পারবা পর্দার আড়ালে থাইয়া। পর্দা লঙ্ঘন করা যাবে না। হযরত উমরের কথার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হযরত উমরের খেয়ালকে বাস্তবায়ন করতে গিয়া কোরআনের আয়াত নাযিল করলেন। এইভাবে হযরত ওমর আমার নবীর সঙ্গে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। 7 বার তওয়াফ শেষ হওয়ার পরে হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম, যেটা মুবারক একটা পাথর জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই পাথরের মধ্যে পাও রেখা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ শরীফের কাজ করেছেন। পাথরে একবার উপরে উঠায়, আবার পাথরের নিচে নামায়, লিফটের কাজকর্ম করেছেন। বাইতুল্লাহর কাজ সমাপ্ত হওয়ার পরে নির্ধারিত জায়গার মধ্যে ওই মুবারক পাথরটা রাখা আছে। বর্তমানে গ্লাস দিয়ে বাধাই করে রাখা আছে, যেই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ নবীকে বলেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, 7টা চক্কর দেওয়ার পরে আমি ওমরের মন কান্দি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য। যেহেতু এই ব্যাপারে শরীয়তের কোনো হুকুম নাই, শরীয়তের কোনো বিধান নাই, 2 রাকাত নামাজ পড়তে পারি না, কিন্তু আমি ওমরের মন চায় মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়ার জন্য। হযরত ওমর যখন খেয়ালটা পেশ করলেন, আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাজিল করলেন কোরআনের আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আমার নবী, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানান। 7 চক্কর শেষ হওয়ার পরে আপনি এবং আপনার উম্মতকে বলে দিবেন মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ পড়া আপনি এবং আপনার উম্মত যে দোয়াটা আমার আমার সামনে করবেন, দোয়াটা করতে দেরি হবে, কিন্তু কবুল হইতে দেরি আর হবে না। এইভাবে একে 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 12টা জায়গার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল খুশি মোতাবেক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। যেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময় তো একেবারে কম। একজন ইহুদি, একজন মুসলমান, 2 জনের মধ্যে একটা গাছ নিয়া, একটা জায়গা নিয়া, একটা সম্পদ নিয়া 2 জনের মধ্যে দ্বন্দ্ব, 2 জনের মধ্যে ঝগড়া। মুসলমান বলেন এই গাছের মালিক আমি, ইহুদি বলে এই গাছের মালিক আমি। 2 জনের দ্বন্দ্ব এক পর্যায়ে চরম আকার যখন ধারণ করে, ইহুদি বলে উঠলেন, আমরা নিজস্বভাবে আর ফয়সালা করতে পারবো না, আমি আমার এই সমস্যার ফয়সালার জন্য আমার খেয়াল, আমার প্রস্তাব, এই ব্যাপারে ফয়সালা করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি আল্লাহর নবীকে বিচারক মানতে বাধ্য হলেন। একজন বেঈমান আল্লাহর নবীকে বিচারক হিসাবে মানার প্রস্তাব করলেন। কারণটা কি? মুসলমানদের আখলাক, মুসলমানদের বিচার আচার, মুসলমানদের কার্যকলাপ বিজাতিরা পর্যন্তই কথা বলতে বাধ্য। আল্লাহর নবীর মতো ইনসাফের বিচারক, আল্লাহর নবীর মতো সত্যবাদী, আল্লাহর নবীর মতো আখলাকি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের যখন গভর্নর হয়ে গেলেন, তখন খ্রিস্টানেরা মাথা ফালাইয়ে দিছে, এখন আর আমাদের উপায় নাই, মিশরে থাকার আর কোনো পথ নাই, মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেছে।
কিন্তু আমর ইবনুল আস ক্ষমতা পাওয়ার পরে এলান দিলেন মুসলমানের জানমাল হেফাজত করা যেমন ফরজ, যারা সংখ্যালঘু খ্রিস্টান তাদের জানমাল হেফাজত করাও ফরজ। ও মা, দেখে সমস্ত সংখ্যালঘুরা মিশরের মধ্যে জামায়াত আদরে এরা চলাফেরা করতে পারতেছে। এই আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দুরা যেইভাবে আছে, শ্বশুর বাড়ির জামাইও এত আরামে এত শান্তিতে নাই। অথচ পাশের দেশ ভারত এক একটা মুসলমান হিন্দুদের অত্যাচারে দেশ ছেড়া ফলাইতে পর্যন্ত বাধ্য হয়ে যায়। আমরা হিন্দুদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতেছি আমাদের থেকে ভালোবাসা শিখো। সংখ্যালঘুদের প্রতি আমাদের যে ভালোবাসা, এটা আমরা আল্লাহ নবীর থেকে শিখছি, আল্লাহর থেকে শিখছি, কোরআনের থেকে শিখছি। তোমাদের মতো আমরা অসভ্য না। বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানানোর জন্য মুসলমান ফিটাইয়া দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এটা সভ্য জাতি মুসলমানের কাজ না, এটা মারাউনদের কাজ। কথা জোরে বলেন ঠিক না? সব খ্রিস্টানেরা মুসলমানদের এই আখলাক দেখে বড় খুশি হয়ে গেলেন। হঠাৎ করে হযরত আমর ইবনুল আস শুনতে পাইতেছেন মিশরের চৌরাস্তার মধ্যে মিছিলের আওয়াজ। জিজ্ঞাসা করলেন কিসের মিছিল? বলে খ্রিস্টানেরা মিছিল করতেছে। হেদের যে যিশু খ্রিস্ট ঈসা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তার মধ্যে আছে, এই মূর্তির নাক কে বা কারা ভাঙ্গে ফেলছেন, এই জন্য এরা বিচার চায়। আমর ইবনুল আস বললেন তাদেরকে আমার কাছে আসতে বলো। আসার পরে জিজ্ঞাসা করলেন তোমাদের মূর্তির নাক কে ভাঙছে, সাক্ষী প্রমাণ আছে? বলে কোনো সাক্ষী প্রমাণ নাই। তাহলে বিচারটা আমি কিভাবে করব? তো ঠিক আছে, নাকটাকে ভালো করার জন্য, লাগাইয়ে দেওয়ার জন্য যা খরচ যাবে সেটার ব্যবস্থা আমি গ্রহণ করব। খ্রিস্টানরা বলে না, এরকম ভাঙ্গা নাক জোড়া লাগাইলে আগেরটার মতো হবে না, আমরা এই বিচার মানি না। আমর ইবনুল আস বললেন আস্তে একটা মূর্তি বানাইয়া দিব, এর জন্য যা খরচ লাগবে সেটা আমি বহন করব। যেহেতু সাক্ষী নাই, প্রমাণ নাই, বিচারটা কিভাবে করি? খ্রিস্টানেরা বলে এই বিচার আমরা মানি না। তাহলে তোমরা কি মানো? আমরা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মূর্তি আমরা বানাবো, বানাইয়া আমাদের মূর্তির নাক যেইভাবে ভাঙ্গে দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানাইয়া ওই মূর্তির নাকটা আমরা ভাঙ্গে দেব, তাইলে সমান সমান হবে। এইটা বিচার ছাড়া অন্য বিচার মানি না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বললেন এতক্ষণ যা বলছো মাইনা নিছি, সহ্য করছি। নবীর ব্যাপারে কিছু বলতে গেলে, নবীর ব্যাপারে কটূক্তি করতে গেলে, নবীর প্রেমিক যারা এরা সহ্য করতে পারে না। আপন বাবাও যদি নবীরে গালি দেয়, আপন জন যদি নবীরে গালি দেয়, তখন আমরা বাপ চিনব না, আপন চিনব না। আমরা নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা বহুত বড় সম্পদের মালিক। আল্লাহ তাআলা নিজে বলেন আনকানা যা মালিন ওয়া বানিন। ওলীদ ইবনে মুগীরা অনেক সম্পদের মালিক, অনেক সন্তানের মালিক। মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটারের রাস্তা। মুফাসসিরিনরা লেখেন ডানে বামের যত জায়গা জমি সব ওলীদ ইবনে মুগীরা, সন্তানের কোনো অভাব নাই। কিন্তু একটা দোষের কারণে ওলীদ ইবনে মুগীরা হালাক হয়ে গেছে। ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহর নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন ক্বালা আসাতিরুল আউয়ালিন। ওলীদ ইবনে মুগীরা আরেকটা মজলিস বসাইয়া পাশাপাশি নবীরে গালি দিত আর বলতো মুহাম্মদ কিসসা কাহিনী বলে, মুহাম্মদ বিভিন্ন ঘটনা বলে। কোরআন হাদিসকে যদি কেউ কিসসা কাহিনী বইলা টিটকারি করে উড়াইয়া দেয়, ওই কপাল ফোড়ার ঈমান থাকবে না। হাদিসকে যদি কেউ অস্বীকার করে, ওই কপাল ফোড়ার ঈমান থাকবে না। যেমন মনে করেন বাবা, সবে বরাতটা যখন কাছে যায়, আমাদের দেশের কিছু আহলে হাদিস আছে, তারা পরিষ্কার পরিষ্কার বলতে চায় সবে বরাতের ব্যাপারে সহিহ কোনো হাদিস নাই। সবে বরাতের ফজিলতের ব্যাপারে যেই হাদিসগুলো আছে ওই হাদিসগুলো হইল জয়ীফ। আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, বাবা যদি জয়ীফ হয়ে যায়, মা যদি জয়ীফ হয়ে যায়, এই জয়ীফ মা বাবার সম্মান করা সন্তানের উপরে ফরজ থাকবে কিনা?
বাবা যদি জয়ীফ হয়, মা যদি জয়ীফ হয়, এই জয়ীফ মা বাবার হক আদায় করা সন্তানের দায়িত্ব আছে না নাই? শক্তিশালী বাবার ইজ্জত করা যেমন ফরজ, জয়ীফ বাবার ইজ্জত করাও ফরজ। হাদিস সাধারণত তিন প্রকার, একটা হলো সহিহ, আরেকটা হলো হাসান, তিন নম্বর হলো জয়ীফ। তিনটাই আল্লাহর নবীর হাদিস। জয়ীফ হাদিসকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, হাসান হাদিসকে অস্বীকার করবে ঈমান থাকবে না, সহিহ হাদিসকে অস্বীকার করবে ঈমান থাকবে না। একটা দুর্বল মানুষকে যদি জবাই করে দেয় এটার জন্য বিচার হবে, শক্তিশালী মানুষ জবাই করে দেয় সেটার জন্য বিচার হবে। তাইলে সহিহ বলেন, হাসান বলেন, জয়ীফ বলেন, তিনটাই আল্লাহর নবীর হাদিস। হাদিসকে যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আরেক আহলে হাদিসের নরফিসাস সারাটা পৃথিবীর মধ্যে একটা তাক লাগাই দিয়েছে। শবে বরাত উপলক্ষে মসজিদে যাওয়ার পরিবর্তে বেশ্যাখানায় যাওয়া নাকি অনেক ভালো। এই আহলে হাদিসের একটা গ্রুপ বাংলা জমিনে বলছিল, ফিলিস্তিন যখন ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়, ইহুদিদের সাথে আহলে হাদিসের একটা গ্রুপ মুসলমানদেরকে সমর্থন না কইরা ইসরায়েলকে সমর্থন জানিয়েছিল। আমরা পরিষ্কার বলতে চাই, কোন মুসলমান নামদারি মুসলমানদের সমর্থন না কইরা ইসরায়েলের ইহুদিদেরকে যদি সমর্থন করে, আমরা পরিষ্কার বলবো তুই মুসলমানের খাতায় নাম নাই, তুই আস্থা ইহুদি। ইহুদি মুসলমানের দেশ ছাড়া ইহুদির দেশে পানি জমাও, এই দেশে ইহুদিদের কোনো আস্থানরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই ওলীদ ইবনে মুগীরা আনকানা সে বলে কলা আসাতিরুল আউয়ালিন, মুহাম্মদ কিসসা কাহিনী বলে। কোরআনকে কিসসা কাহিনী বলে উড়িয়ে দেওয়া যাবে না, হাদিসকে কিসসা কাহিনী বলে উড়িয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীকে গালি গালাজ করতে গিয়া এক পর্যায়ে বলে মুহাম্মদ আস্থা একজন পাগল। আমার নবীর মন খারাপ হয়ে যায়। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কালামের মধ্যে 17টা আয়াত নাযিল করলেন। একমাত্র নবীর প্রশংসা করতে গিয়া, পবিত্রতা বর্ণনা করতে গিয়া এক পর্যায়ে আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওলীদ ইবনে মুগীরার কথায় মন খারাপ করবেন না। আপনি মহান চরিত্রের অধিকারী। যেই ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দেয়, এই বেটার দোষের কোনো শেষ নাই। স্বয়ং আল্লাহ তাআলা ওলীদ ইবনে মুগীরার মারাত্মক 9টা দোষের কথা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করবেন, যার মাথার থেকে পাও পর্যন্ত শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু দোষ, শুধু অন্যায়, এই বেটা আরেকজনের বদনাম বলে। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা চোর যখন পুকুরের মধ্যে হাত পাও ধুইতে যায়, এই টাইমে যদি একটা লোক তাহাজ্জুদের জন্য উঠা পুকুরের আরেক পায়ে হাত পাও ধোয়, এই চোরে মনে করে আমি যেমন চুরি করে হাত পাও ধুইতে আসি, ওই লোকটাই বোধহয় চুরি করে হাত পাও ধুইতে আসে। যার ভিতরে ঈমান নাই, আমল নাই, বদে ভরা, এরা শুধু আলেমের বদনাম, মা বাবার বদনাম, কোরআন হাদিসের বদনাম বলে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা বলেন, এরকম 9টা দোষ ওলীদ ইবনে মুগীরা ওয়ালা তুতি। হে নবী, ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না। কুল্লা হাল্লা ফিল মাহিন, কথায় কথায় কসম খায়, সে হইল একজন অভিশপ্ত হাম্মাজিন, পিছনে পিছনে বদনাম গায়, মাশাইন বিনামিন, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আর 4 নম্বরে দোষ মান্নাইল লিল খাইর, যত ভালো কাজ আছে সব বাধা দেয়, মুতাদিল, সীমা লঙ্ঘন করে। আসিম, সে হইল গুনাহগার। 8 নম্বর অতুল্লিম, যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দেয়, 8 নম্বরের দোষ হইল তার মেজাজ বড় খারাপ, কথার মধ্যে রস টস নাই, কর্কশ ভাষায় কথা বলে। এটা হইল 8 নম্বরের দোষ। আর 9 নম্বরের দোষ বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দেয়, তার জন্ম ঠিক নাই, তার বাপ ঠিক নাই,
এই আয়াতটা নাজিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা আম্মার কাছে জানতে চাইছে, মা আমার নাকি বাপ ঠিক নাই। কে বলছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, বাবা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে যাইও না, নবীর সঙ্গে চ্যালেঞ্জ করতে যাইও না, আসলে তোমার বাপ ঠিক নাই, তোমার জন্ম ঠিক নাই। এই আয়াতকে কেন্দ্র কইরা মুফাসসিরিনে কেরাম লেখে, যারা নবীরে গালি দেয়, আলেম ওলামা গালি দেয়, পীর মাশায়েখের গালি দেয়, খবর লইতে গেলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিকেরা পর্যন্ত আমার নবীর প্রশংসা করে, যদিও তারা কলমা পড়ে নাই। কাফেরেরা বলা বলি করে, এই রাস্তা দিয়ে মোহাম্মদ হাইটা গেছে। ছোট ছোট বাচ্চারা জানতে চায়, দাদা মোহাম্মদ হাইটা গেছে, আপনি কি দেখছেন? বলে আমি দেখি নাই, আমার জীবনের অভিজ্ঞতা, মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে শুধু হাইটাও যায়, অনেকদিন পর্যন্ত ওই জায়গাটার মধ্যে শুধু মেশক অম্বরের ঘেরান ছড়ায়। সুবহানাল্লাহ। মোহাম্মদ গারান্দাজ আবেদাহার বড়া আবে খুনমি কুনান আঞ্জুমান কে গিরদান দে মালাম দে বড় চশমেরু আজা আবে তাজা কুনান আবরু। আমার নবী হাইটা গেলে দেহের থেকে সুগেরান বাইর হয়। আমার নবী যখন মায়ের পেটে আমেনা নিজের ওয়ায়াত করে, বাচ্চারা আমার পেটে আসার পরে আমি রাস্তাঘাট দিয়ে চলতে গেলে পাহাড় আমাকে সালাম দেয়, গাছপালা তরুলতা আমাকে সালাম দেয়, চতুর্দিক থেকে আমি সালামের আওয়াজ পাই। শিশু বাচ্চারা আমার পেটে আসার পরে আমার বিভিন্ন অবস্থান পরিবর্তন লক্ষ্য করেছি। রাস্তাঘাট দিয়ে হাঁটতে গেলে আমার বান্ধবীরা বড় বড় পাথর পাড়াইয়া তাদের হাতে পায়ের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায়। কিন্তু আমি আমেনা এই বাচ্চাটা ফেটে আসার পরে আরবের ভূমিতে হাঁটাচলা করলে আমার পাওটা যখন বড় বড় পাথরের মধ্যে পড়ে, মুহূর্তের মধ্যে বড় বড় পাথরগুলা রুইয়ের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই নবীরে যারা গালি দিবে তাদের ঈমান তো থাকার প্রশ্নই ওঠে না। আমার আল্লাহ বলেন, যেই ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দেয়, তার জন্ম ঠিক নাই। তাইলে একজন ইহুদি হইয়া আল্লাহ নবীর প্রতি আস্থা, আমার বিচারের জন্য বিচারক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যখন খ্রিস্টানেরা বলল যে আমরাও মুহাম্মদের একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির নাক ভাঙিয়ে দিব, কথাটা বলার সাথে সাথে আমর ইবনুল আস অগ্নি শর্মা হয়ে হুঙ্কার মারলেন, নবীর কোনো অপমান, নবীর কোনো অপমাননা এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। যা তোকে তো বিচারের দরকার। বলে হ্যাঁ শোন, এখন বিচার কিভাবে হবে? তোমাদের একজন সংখ্যালঘু মানুষ, তোমরা তোমাদের মূর্তির নাককে বাংশে সাক্ষী নেই, প্রমাণ নাই, এরপরে এতগুলা সুযোগ সুবিধা দিলা, এত তোমরা রাজি হও না। তোমরা সংখ্যালঘু, ইচ্ছা করলে তোমাদেরকে গিল্লা খাইতে পারি, কিন্তু এটা আমাদের নবী শিখায় নাই। হিন্দুর বাড়িঘর ফোরাইয়া দাও, এটা আমার নবী শিখায় নাই। হিন্দুর মূর্তিগুলা ভাঙ্গা দাও, এটা আমার নবী শিখায় নাই। বরং আমার নবী শিখাইছে সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা দেখাও, সংখ্যালঘুদের মাল হেফাজত করা, সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এটা হলো আমার নবীর শিক্ষা। আমর ইবনুল আস বললেন, বাবা আগামীকাল সোমবার 10টার সময় তোমরা সব জমা হয়ে যাইবা। তোমাদের মূর্তির নাকটা কে ভাঙছে এই পর্যন্ত সাক্ষী যখন দিতে পারো নাই, তাহলে আমি আমর ইবনুল আস আমার মুখে তাজা নাকটা কাইটা তোমাদের মূর্তির নাকের বিনিময় তোমাদেরকে নাক দিয়ে দিব। এতে তোমরা খুশি না বেজার? সব খ্রিস্টানেরা লাভ মারে উঠছে। মূর্তির নাকের পরিবর্তে আমরা আমর ইবনুল আসের তাজা নাক পাবো। এর থেকে চাওয়া, এর থেকে পাওয়া আমাদের কাছে আর কিছুই নাই। মুসলমানদের মন খারাপ, মেয়ে লোকরা কান্নাকাটি আরম্ভ করে দিছে। কোথায় কে বা কারা মূর্তির নাক ভাঙছে, এর বিনিময়ে আমর ইবনুল আস আমাদের আমির, ওনার নাক কাইটা এদের বিচার করবে। মুসলমানকে এত ফচ্ছে গেল নাকি? মুসলমান এত দুর্বল হয়ে গেল নাকি? যুবকেরা কান্দে, মা বোনেরা কান্দে,
আল্লাহ বলারা মুনাজাত ধরে ধরে কান্দে। এটা কেমন বিচার? এত লস আমাদের কেন হবে? ঠিক ঘড়ির কাঁটার দিকে তাকাইছে, 10টার আগে আগে হাজার হাজার খ্রিস্টান, মিশরের চৌরাস্তা ভরা, হাজার হাজার মুসলমান, মিশরের চৌরাস্তা ভরা। আজকে আমর ইবনুল আসের বিচার দেখবি সংখ্যালঘুদের ব্যাপারে। সব যখন জমা হয়ে গেছে, আমর ইবনুল আস বারবার ঘড়ির দিকে তাকায়। কাঁটাটা যখন 10টার বরাবর হবে, তখনই তিনি কাপড় দিয়া নাকটা কাইটা ফেলবে, ছুরিটা হাতের মধ্যে রেডি। ঠিক এই টাইমের মধ্যে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেলেন। ও আমর ইবনুল আস, আমি আপনার কাছাকাছি না আসা পর্যন্ত ছুরি দিয়ে আপনি নাকটা কাটবেন না, আমাকে কাছে আসার সুযোগ দেন, রাস্তা করে দিলেন। ওই যুবক দৌড়ে আইসা আমর ইবনুল আসের কাছে আইসা বললেন, হুজুর, মূর্তির নাকটা আমি ভাঙছি, এই জন্য নাক কাটতে হইলে আমার নাকটা কাটা দেয়। আমি যে মূর্তির নাকটা ভাঙছি, ইচ্ছা করে নাকটা ভাঙ্গি নাই, হিংসা করে নাকটা ভাঙ্গি নাই। আমি একজন ফাঁকি শিকারী, ফাঁকি শিকার করার জন্য গুলি নিয়ে বাইর হয়েছি। পাখিটা মূর্তির নাকের মধ্যে এসে পড়ছে। দূরের থেকে যখন গুলি মারছি, পাখিটা উড়া চলে গেছে, কিন্তু তীরের আঘাত লাগা, গুলির আঘাত লাগা মূর্তির নাকটা ভাঙা গেছে। এই যে দেখেন আমার পকেটের মধ্যে অবশিষ্ট অংশটা আছে, এই কারণে যদি নাক কাটা লাগে আমার নাকটা কাটা দেয়, আপনার নাকটা কাটবেন না। এই যুবকের ভালোবাসা দেখা, আমর ইবনুল আসের বিচারের অবস্থা দেখা হাজার হাজার খ্রিস্টান আমর ইবনুল আসের পায়ে পড়ে গেলেন, হুজুর আপনার নাকও কাটা লাগবে না, যুবকের নাকও কাটা লাগবে না। আল্লাহর উপরে কসম করে বলি, আপনার এই বিচারের ব্যবস্থাটা দেখা আমরা যত হাজার খ্রিস্টান এই মিশরের মধ্যে আছি, আমরা প্রত্যেকে এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে গুনাহগার आए खालिक अकबर दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर ये यसरब में जुहे रोज़े फुर नूरे पैगंबर उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर নবীর আখলাক সাহাবীদের আখলাক দেখা দলে দলে মানুষ কলমা পড়ে মুসলমান হইছে। ফিদাইয়া জোর কইরা মাথা ফাড়াইয়া মুসলমানরা কাউকে ইসলামের দিকে আনে নাই। জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান, আপনার একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহ আলাই, বলেন সবাই বলেন রহমতুল্লাহ আলাই। খাজা গোলাম হাসান, আবার সকলে বলেন রহমতুল্লাহ আলাই। একবারে বুড়া বয়সে জয়ীব দুর্বল, ধরে ধরে উঠাইতে নামাইতে হয়। হাফিজুর রহমতুল্লাহের মতো হিন্দুরা গিয়া ওনার বিরুদ্ধে মামলা দিছে জজের আদালতে যে খাজা গোলাম হাসান জোর করে কইরা হিন্দু করে মুসলমান বানায়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, পুলিশেরা ওনারে অ্যারেস্ট করছে। কোর্টের মধ্যে যখন উঠাইছে জজ বলতেছে, হুজুর আপনাদের দেখতে বুড়া চূড়া দেখা যায়, আপনি বলে জোর করে কইরা হিন্দু করে মুসলমান বানান। দেখেন বাবা, আমি নিজের শরীরটা নিয়ে নিজে চলতে পারি না, আমি জোর করে মুসলমান বানাবো কিভাবে? আর ইসলামের মধ্যে একটা পাওয়ার আলাদা আছে। আপনার যদি নিজস্ব কোনো শক্তি না থাকে, আরেকজনের তাই না আপনারা সোজা করতে পারবে না। আপনার নিজস্ব একটু শক্তি থাকলে আরেকজনে একটু টান দিলেই আপনি দাঁড়াইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম তো হয়েছে লুলা ধর্ম, আর ইসলাম ধর্মের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে। সামান্য একটু মেহনত করলে ইনশাআল্লাহ এটা দাঁড়াইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমি জোর টোর করি না, এরা জোর করেন, এই সাক্ষী আছে, এই প্রমাণ আছে, হুমুক আছে। যখন একতরফা বিচার আরম্ভ করছে, তখন খাজা গোলাম হাসান সাহেব একজন সিনিয়র উকিল, এই উকিলের দিকে তাকাইছে, তাকায় বলেন, জজ সাহেব, এই যে আপনাদের উকিল সাহেব অনেক পুরান উকিল, আমি কি ওনারে বলছি কলমা পড়ে মুসলমান হইতে? এই বলে যে ওনার দিকে তাকাইছেন, তাওয়াজ্জু দিছেন, সাথে সাথে উকিল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহান। এইভাবে ঘুরা 5জন বড় বড় সিনিয়র উকিল তাদের দিকে তাকাইয়া বলছেন, আমি কি তারে মুসলমান হইতে বলছি? উনি মুসলমান হয়ে গেছে।
বাবা আপনারা আমার এলাকার মানুষ, আমার দেশের মানুষ, জন্মভূমির মানুষ, অলি আল্লাহদের কাশফ কারামত সত্য, পীর মুরিদ হইল সত্য। এই বর্তমান জমানায় আমি যদি আল্লাহওয়ালা হইতে চাই, নামাজি হইতে চাই, দ্বীনের উপরে চলতে চাই, আলেম ওলামাদের সঙ্গ ছাড়া আলাদা আলাদা অলি হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওনারে ফাঁসাইয়া দেওয়ার জন্য হিন্দুরা চক্রান্ত করছে। কোন টাইমে উনি একা থাকে খবর পাইছে, যখন উনি মোরাকাবায় থাকে এই টাইমে উনি একা। উনি যখন মোরাকাবায় বসে, একজন রূপসী তরুণী হিন্দু এই মোরাকাবার ওনার খানকার ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া তুইছে। তাদের উদ্দেশ্য হইল যখনই মেয়েটা চিৎকার দিবে তখনই তার একটা মিথ্যা অভিযোগ দিয়া আল্লাহর ওলিরে কলঙ্কিত করবে, অপমান করবে, বদনাম করবে। কিন্তু যুবতী গিয়া বসা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মঈনুদ্দিন চিশতি আর চক্ষু খোলে না। মাবুদের প্রেমের মধ্যে আছে, ধ্যানের মধ্যে আছে, মুরাকাবার মধ্যে আছে। হঠাৎ করে যখন উনার মোরাকাবা শেষ হয়ে যায় তখন উনি চোখটা খুলছে, খুলে দেখে একজন যুবতী নারী ওনার সামনে বসা। উনি একটা নজর দিয়া যখন বুঝতে পারছেন একজন যুবতী সামনে, সাথে সাথে চেহারাটা ঘুরিয়ে ফেলছে। এটাকে শরীয়তে বলে নজরে ফুজাআত। হঠাৎ করে যে আল্লাহর নবী, হঠাৎ করে যে আল্লাহর ওলির নজর একজন যুবতীর উপরে পড়ছে, ওই সময় ওনার কলবের মধ্যে আল্লাহর মারিফতের আগুন, এই আল্লাহর মারিফতের নূর নিয়ে হঠাৎ করে যখন নারীটার দিকে নজর পড়ছে, এই নজরের কারণে পরবর্তীতে এই মেয়ে লোকটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ডাইনে বামের কোনো কথা নাই। ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পর্ক, ইমামের সাথে সম্পর্ক। আলেমের সাথে যার যত বেশি সম্পর্ক হবে ইনশাআল্লাহ তার ঈমান আমল অত বেশি মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? এই 4-5 জনের দিকে যখন নজর দিছে খাজা গোলাম হাসান, এই ব্যারিস্টার উকিলেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই তামসাটা দেখা যিনি জজ, উনি চেয়ারের থেকে একটা লাফ দিয়া লাইমা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইয়া দরজাটা বন্ধ করে দিছে। দরজা বন্ধ কইরা জানালা দিয়া মাথা উঁচা কইরা বলতেছেন, হে ব্যারিস্টারেরা, আমি জজের রায় দিলাম খাজা গোলাম হাসান বেকসুর খালাস। ওনার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে এগুলো সব মিথ্যা, ওনাকে ইজ্জতের সাথে বাড়িতে পৌঁছাইয়া দাও। তখন উকিলেরা বললেন, সাহাব এই রায়টা তো আপনি চেয়ারে বসেই দিতে পারতেন, দৌড় দিয়ে ঘরের দরজা লাগাইয়ে দিলেন কেন? তখন বিচারক বলেন, আমি হুজুরের চেহারার দিকে নজর করছি, উনি যেই দিকে তাকায় ওই লোক কলমা ফিরে মুসলমান হয়ে যায়, যেই দিকে চেহারাটা ঘোরায় ওই লোকগুলা কলমা ফিরে মুসলমান হয়ে যায়। তখন আমার ভিতরে ভয় লাগছে, উনি যদি আমার দিকেও তাকাইতো আমারে কেউ ফিরে রাখতে পারতো না, কলমা ফরার লাগে যাইত। এই জন্য আমি ভয়ে দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইয়া দরজা লাগাইয়া দিছি। বাবা, আল্লাহ ওয়ালাদের আলাদা একটা শান আছে, আল্লাহ ওয়ালাদের আলাদা একটা পাওয়ার আছে। জোর করে কলমা ফরান লাগে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে কথা সংক্ষেপ, সময় হয়ে গেছে। আল্লাহ নবী ফয়সালা দিলেন, এই গাছের মালিক ইহুদি। জোরে বলেন, গাছের মালিক। জোরে বলেন কে? আর তো জোরে বলেন কে? ইহুদি যখন গাছের মালিক, যে বেড়ায় মুসলমান, হ্যাঁ ভিতরে আগুন লেগে গেছে। মা গো, নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে দিল না, আমি না মুসলমান। আসলে তে মুসলমান না মুনাফেক? মুসলমান না মুনাফেক? কারণ নবীর ফাসলের মধ্যে, বিচারের মধ্যে দলীয়করণ নাই, আত্মীয়করণ নাই। নবীর বিচার হলো ইনসাফের বিচার। তে বাইরে গিয়া ইহুদিরে বলে, আমি নবীর বিচার মানি না, নবীর বিচার মানি না। জোরে কর নাউযু। তুই কার বিচার মানস? আমি উমর ইবনুল খাত্তাবের বিচার মানি। হাতে মনে করছো ওমর তো রাগী মানুষ, যখন শুনবো বিপক্ষে ইহুদি তার একটা সর দিয়া আমার জায়গার জন্য সব আপনার, সব আপনার। ওমর এত কাঁচা মাছ খায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গিয়ে ওমর রাজনের কাছে বলছে, হুজুর নবীর কাছে বিচারে লেগে গেছি, নবী বিচার করছে ইহুদির পক্ষে, আমি নবীর বিচার মানি না।
আমি আপনার বিচারক মানি, আপনি দয়া করে বিচারটা করেন। হযরত ওমরের মাথাটা নষ্ট, নবীর বিচার মানে না, এতে উম্মতের বিচার মানে। নবীর থেকে উম্মতের দাম বেশি, ঘরের থেকে বারিন্দার দাম বেশি, দায়ের থেকে আসারটা লম্বা বেশি। তুই খার, তোর বিচার দেখাইতেছে। হযরত ওমর ভিতরে গিয়া তলোয়ারটা ভালো করে ধারাইয়া একটা কোপ দিয়া তার কল্লাটা ভালাই দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। পুরা মদিনায় কান্নাকাটি শুরু হয়ে গেছে। হযরত ওমর একজন মুসলমান মাইরা ফেলছে, কেসাসের হুকুম আসলে ওমরও তো মাইরা ফেলবে, ওমরের কল্ল তো ফালাইয়া দিবি বিচারের কাছে। চতুর্দিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে খবর যায়, নবী ওই ব্যাপারে কিছু বলেন না, নবী আল্লাহর হুকুম ছাড়া কিছু বলেন না, সব মুসলমান ফেরেশান। ঠিক এই টাইমে এই আয়াত, যে আয়াতটা আমি আপনাদের সামনে বলছি, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা নবীরে জানাইয়া দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আপনি পেরেশান হইেন না, হযরত ওমরকে হত্যা করা লাগবে না। হযরত ওমর যে বিচারটা করছে, হযরত ওমর যে কাজটা করছে, অর্থাৎ নবীর ফয়সালা, নবী কোনো ফয়সালা দেওয়ার পরে খুশি মনে যদি সেই ফয়সালাটা মান্য কেউ না নেয়, ওই লোকটা মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। হযরত ওমর ওই নামের মুসলমান, মুনাফিক মুসলমানের যে কল্লাটা ফালাই দিয়েছে, হযরত ওমরের কাজের সাথে আমি আল্লাহ তাআলা একমত আছি। ওমরের কাজটা সুন্দর হয়ে গেছে। ভবিষ্যতে যদি নবীর ফয়সালাকে কেউ অমান্য করে, সে মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। আর দেশটা যদি শরীয়তের বিচার চলে, মুরতাদের বিচার হলো তার কল্লাটা ফালাইয়া দেওয়া। ওমর যেই কাজটা করছেন সঠিক করছেন। ওমরের কাজকে আমি আল্লাহ সমর্থন জানাইলাম। জোরে কান সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনারা আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, জন্মভূমির মানুষ, আপনাদেরকে নিয়ে আমি গর্ব করি। আমিও দাউদকান্দির একজন নগণ্য সন্তান। এই জন্য দোস্ত, আপনারা মোবাইল দেখা আপনারা দিন ইমান শিখতে যায়েন না।